সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আজ শুক্রবার 23শে মে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকতে চলেছে, কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে চলেছে এবং কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে চলছে। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি এইসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বেলা 1টার দিকে। পাশাপাশি দেখতে পাচ্ছ শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, পাশাপাশি করণদিঘি এসব অঞ্চলেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মিনাপুর, কাথিয়ার, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছ সাহেবগঞ্জ, রাজমহল, মালদা, বেরহাটি, ধুলিয়ান এবং আমারপাড়া এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, পাশাপাশি বহরমপুর, ডোমকল থেকে শুরু করে করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পাশাপাশি হাবড়া, চন্দননগর, আরামবাগ সহ খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এদিকে দেখতে পাচ্ছ যে বারুইপুর থেকে শুরু করে হলদিয়া, জয়নগর, মাজিলপুর এবং গোসাবাতে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বেলা 1টার দিকে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এইসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ যে এদিকে পাবনা, মেহেরপুরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, এদিকে সেনেবাগ, মতিরহাট, বরিশাল সহ পিরোজপুর, খুলনা এবং সাতক্ষীরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনাতে অতি ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ বেলা 1টার দিকে। যদি এর পরবর্তী সময়ে কথা বলি অর্থাৎ বেলা 5টার দিকে, তো দেখতে পাচ্ছ এই সময়ে উত্তরবঙ্গের কোচবিহারে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং এইসব এলাকাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে এই সময়ে রায়গঞ্জ, করণদিঘি, মিনাপুর, পাশাপাশি কাথিয়ার, হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, রাজমহল থেকে শুরু করে এদিকে মালদা এবং ধুলিয়ান এসব অঞ্চলে হালকা ছিটেফোঁটা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে হাসদিয়া, দুমকা এবং মধুপুরেও ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছ যে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পাশাপাশি ধানবাদ এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে বিষ্ণুপুর, বর্ধমান, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, একই সাথে চন্দননগর থেকে শুরু করে হাবড়া, খড়দহ এবং কলকাতা এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেলা 5টার দিকে। একই সাথে দেখতে পাচ্ছ যে বারুইপুর, জয়নগর, গোসাবাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি বাংলাদেশের কথা বলি তো এই সময় দেখতে পাচ্ছ যে নগরপুর থেকে কাপাসিয়া, ঢাকা, ময়মনসিংহ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং গোরাঘাট, বালুরঘাট এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পাশাপাশি শ্যামনগর, পিরোজপুর, বরিশাল সহ লালমোহনা এবং মাঠবাড়িয়া ও কালাপাড়া এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যের দিকে। এবার আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ু প্রবাহ হতে চলেছে। তো সবার প্রথমে চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো তোমরা দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব এলাকাতে 16 থেকে 14 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি নকশালবাড়ি, দার্জিলিং এবং কার্শিয়াংয়ে 24 থেকে 21 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, পাশাপাশি করণদিঘি, রায়গঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এসব এলাকাতে 18 থেকে 19 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। এদিকে মালদা, রাজমহল, বেরহাটি এসব এলাকাতে 26 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। যদি কথা বলি হাসদিয়ার, তো দেখতে পাচ্ছ হাসদিয়াতে 35 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝড়ো বাতাস ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এর প্রভাব আমারপাড়াতেও পড়তে পারে। এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, পাশাপাশি রামপুরহাট এসব এলাকাতে 24 থেকে 25 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, কাটোয়া এসব এলাকাতে 18 থেকে 19 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি বোলপুর, গুসকর, দুর্গাপুর, পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন এবং সিউড়ির, তো এসব অঞ্চলে 21 থেকে 18 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। এদিকে বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, পাশাপাশি কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগে 16 থেকে 19 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর সহ পান্ডুয়া, চাকদা, বনগাঁ
পাশাপাশি চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা এসব এলাকাতে 22 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে আজকে গোসাবাতে 35 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাব বারুইপুর ও জয়নগর মাঝিলপুরে পড়তে চলেছে। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, পাশাপাশি বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এসব অঞ্চলে 16 থেকে 15 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে আজ। পাশাপাশি দেখতে পাচ্ছ মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, পাশাপাশি ময়মনসিংহ, মাদনান এসব অঞ্চলে 16 থেকে 22 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে এবং সিলেটে বইতে চলেছে 16 কিলোমিটার বেগে। এদিকে দেখতে পাচ্ছ যে মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, পাশাপাশি কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ থেকে শুরু করে সিংহার, রাজশাহী, পাবনা এবং মেহেরপুরে 14 থেকে 13 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এসব এলাকাতে 12 থেকে 11 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি সেনেবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, পাশাপাশি মাদারীপুর, বরিশাল সহ পিরোজপুর, খুলনা এবং সাতক্ষীরা তো এসব এলাকাতে 10 থেকে 16 কিলোমিটার বেগে হালকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনাতে 8 থেকে 9 কিলোমিটার বেগে হালকা দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এসব এলাকাতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি দার্জিলিং ও কার্শিয়াংয়ে থাকতে চলেছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে শিলিগুড়ি এবং নকশালবাড়িতে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ এসব এলাকাতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি হরিশ্চন্দ্রপুর, সাহিবগঞ্জ, রাজমহল, মালদা তো এসব এলাকাতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, আমারপাড়া, দুমকা, পাশাপাশি রামপুরহাট, বহরমপুর, ডোমকল থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা, করিমপুর, সিউড়ি এসব এলাকাতে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। যদি কথা বলি আসানসোল, দুর্গাপুর, বোলপুর, গুসকর সহ কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে বর্ধমান থেকে শুরু করে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর তো এসব এলাকাতে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, পাশাপাশি হাবড়া, চন্দননগর থেকে শুরু করে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, পাশাপাশি বারুইপুর এসব অঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, পাশাপাশি চাকুলিয়া এসব অঞ্চলে 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং জয়নগর, হলদিয়া, কোন্টায়, বেলদা এসব অঞ্চলেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আজকে বিকেলের দিকে। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর সহ বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এসব সংলগ্ন এলাকায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। পাশাপাশি মহাদেবপুর, বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ শুরু থেকে এদিকে মাদনান এসব এলাকাতে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে রাজশাহী, সিংহার এবং সিরাজগঞ্জে থাকতে চলেছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে মৌলভীবাজার, কিষানগঞ্জ, লাকসাই, কাপাসিয়া, নগরপুর এবং পাবনাতে থাকতে চলেছে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি ঢাকা তো ঢাকাতে থাকতে চলেছে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, পাশাপাশি মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে এদিকে সেনেবাগ পর্যন্ত 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। একই সাথে দেখতে পাচ্ছ যে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, পাশাপাশি খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে এদিকে শ্যামনগর, মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা থেকে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে আজ বিকেলের দিকে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।